একাই থাকেন কোয়ার্টারে। সামনে বারান্দা, একটা বড় ঘর, ডাইনিংয়ের আলাদা জায়গা, লাগোয়া রান্নাঘর। বাথরুম পায়খানা দুটো আলাদা। উঠোনের মতো লম্বা জায়গা, উঠোন শেষে পিছন দরজা। দরজা খুললেই চা বাগান। জেনারেল শিফট করে ফিরতেন রামজি। খাটিয়ার ওপর ঢোলটা নিয়ে বসতেন, ঢোলের সাথে কীর্তন। কীর্তন শেষ হলে নারকেল কুচো, আখরোট, খেজুর, কিশমিশের প্রসাদ। পাশের কোয়ার্টার থেকে ঢোলের আওয়াজ শুনলেই ছেলেরা সব ছুট লাগাতো রামজির ঘরে। ইশারা করে বসতে বলতেন। ছেলেদের এটা জানা হয়ে গেছে। কীর্তনের শেষে রাধাকৃষ্ণকে প্রণাম করে সবাইকে প্রসাদ ভাগ করে দিতেন। কিছুক্ষণ গল্প করে বলতেন, সব লালাকো আব ছুটি হো গইল বা, ফির কাল। ৭৪ সাল, দেশে রেল ধর্মঘট, সব ট্রেন বন্ধ, স্টেশন কেবিল রেলগেট হাঁ করে খোলা। পুলিশের ধরপাকড়, কোয়ার্টার থেকে মাঝরাতে এসে তুলে নিয়ে যাচ্ছে, না পেলে অত্যাচার। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে বাইরে ফেলে দিচ্ছে, ওয়ার্কাররা ঘরছাড়া। চা বাগানের হাইড্রেনে আশ্রয়। ছেলেগুলোও বাইরে বেরোতে সাহস পায় না। মাইনে মেলেনি কোনো ওয়ার্কারের, স্ট্রাইকারের মাইনে বন্ধ, খাবারের টান পড়েছে। রামজি ঠাকুরের ঘর বন্ধ। ছেলেগুলো প্রত্যেক দিন কান পেতে থাকে, এই বোধহয় ঢোলের আওয়াজ শোনা যাবে। কিন্তু না। এভাবে ১৮-১৯ দিন পার হয়ে যায়। হঠাৎ একদিন ছেলেরা সন্ধ্যায় ফেরার সময় লক্ষ্য করে রামজির ঘরে আলো জ্বলছে। আনন্দে তাড়াতাড়ি নিজেদের পড়া শেষ করে ঢোলের আওয়াজের জন্য কান পেতে থাকে। সময় গড়িয়ে যায়, কোনো শব্দ আসে না। ছেলেরা গুটি গুটি বেরিয়ে রামজির ঘরের দিকে এলোয়। দরজার বাইরে থেকে ভেতরে উঁকি মারে, দেখে খাটের ওপর রামজি ঢোলটা নিয়ে বসে আছে। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, চোখ, নাক, মুখ ফোলা, দুহাতের কনুই পর্যন্ত ব্যান্ডেজ। ওরা চুপি চুপি খাটের ওপর উঠে রামজির পাশে গিয়ে বসে। কাউন্টারে জিজ্ঞাসা করে, আঙ্কেল, নেক্সট ট্রেন কি আছে? ভেতর থেকে উত্তর আসে, যাবে কোথায়? পরপর অনেক ট্রেন আছে। বিন্দি বলে, পরের ট্রেনটারই একটা টিকিট দিন। আঙ্কেল একটু অবাক হয়েই তাকায়, বলেন, পাটনা, যশবন্তপুরম, কোন স্টেশন? বিন্দি বলে, যশবন্তপুরমেরই একটা দিন। বিন্দি প্ল্যাটফর্মের দিকে পা বাড়ায়। মিনিট পাঁচেকের মধ্যেই ট্রেন এসে ঢুকলো। বিন্দি জেনারেল কম্পার্টমেন্টে ওঠে। কপাল ভালো, সাইডের একটা সিট পেয়ে যায়। ৩০-৩৫-এর এক যুবক সিটটা ছেড়ে দিল। বিন্দি বলল, উঠে গেলেন কেন? যুবকটি উত্তর দেয়, অনেকক্ষণ ধরে বসে আছি, পরের স্টেশনে নামবো, একটু দাঁড়ালে ভালোই লাগবে, আপনি বসুন। বিন্দি বসে পড়ে। ট্রেন ছুটে চলে আদ্রা ছুঁয়ে বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকে। জানালার ধারে বসে চোখ দুটো জড়িয়ে আসে। হঠাৎ হাটের ছালায় ঘুমটা ভেঙে যায়। চমকে ওঠে, চোখ মেলে তাকায়। হ্যাঁ রে, কোথায় যাবি? তা বলে আসবি তো। মোবাইলটা ফেলে এসেছিস। ভাগ্যিস দেখেছিলুম, তারপর বেরিয়ে দেখি টোটোয় চেপে বসেছিস। টোটোটাও ছেড়ে দিয়েছে, কি করি? আমি পরে টোটোয় চেপে বসলুম। স্টেশনে খুঁজতে খুঁজতে দেখি তুই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিস, আমিও ছুটলুম। ছুটতে কি পারি? কাছাকাছি যেতেই হুশ করে ট্রেনটা ঢুকলো। ঠেলাঠেলি, তার মধ্যে তুই উঠে পড়লি। আমিও উঠে পড়লাম একটা কামরায়। এতক্ষণে খুঁজে পেলাম। মোবাইলটা ধর, ওটা না হলে তোর যে চলে না। বিন্দির মা গড়গড় করে কথাগুলো বলে মোবাইলটা এগিয়ে দেয়। বিন্দি, মা, তুমি কেন পিছু নিলে? আমি তো মোবাইলটা রেখেই এসেছি। বিন্দির মা বলেন, হ্যাঁ রে, আমি তো টিকিট কাটতে পারিনি, চেকার তো ধরবে। বিন্দি ব্যাগটা নিয়ে উঠে পড়ে। ওহ মা, তুমি যে কি করো না। চলো গেটের দিকে, সামনে স্টেশন আসছে, সেখানে নেমে যাব, ধরলে দেখা যাবে। মায়ের হাত ধরে বিন্দি গেটের দিকে এগিয়ে যায়। ভর দুপুর,
চারদিক খাঁ, লু বইছে, 2টো বাজে। কুকুরগুলো গেটের নিচে জিভ বার করে হাঁসফাঁস করছে। দোতলার ঘরগুলোতে গরমটা একটু বেশি, ফ্যানের হাওয়ায় ভাপ নেমে আসে। ভেতরে থাকার চেয়ে ব্যালকনিটায় কিছুটা স্বস্তি পাওয়া যায়। চারদিকে গাছের সারিতে রোদটা ডাইরেক্ট পড়ে না। একটা সিগারেট ধরিয়ে ব্যালকনি চেয়ারে বসে রতন। রবিবারে ঘরে থাকতে হয়, অফ ডে। 6টা দিন এসি চেম্বারে, গরমটা বুঝতে পারে না। নীরবতার মাঝে রতন লক্ষ্য করে সামনে রাস্তার ভ্যাটটায় খসখস করে একটা শব্দ। দেখতে পায় না কিছুই, ভাবে কুকুর টুকুর হবে, খাবার হাতড়াচ্ছে। পর মুহূর্তেই চোখে পড়ে একটা কাগজ, প্লাস্টিক, ছেঁড়া পাতা কেউ বাইরে ফেলছে। 2টো হাত নজরে আসে, একটু অবাক হয়। ক্রমশ খালি গা, ঢোলা প্যান্ট, উস্কো খুস্কো একটা মানুষকে দেখতে পায়। মানুষটা দাঁড়িয়েছে নোংরায়, সামনে কাগজপত্র ঘেঁটে যাচ্ছে। মাঝে মাঝে একটা কাগজ কিছুক্ষণ দেখছে, তা থেকে 2-1টা প্যান্টের পকেটে ঢোকাচ্ছে, আবার ঘাঁটছে। ভর দুপুরে এ কোন পাগল রে বাবা? রতন নিজের মনেই বকবক করছে। গরমে তো মরে যাবে। ওর মুখটা দেখবার জন্য বসে থাকে ব্যালকনিতে 10, 20, 30 মিনিট। অধৈর্য হয়ে পড়ে, তবুও জেদ করে বসে থাকে। ওকে সামনাসামনি দেখতে পেলে ডাকবে, কিছু খাবার দেবে। নিশ্চয়ই খিদে পেয়েছে, খাবার জোটেনি মানুষটার। ভ্যাট থেকে বেরিয়ে আসে মানুষটা। আরে, এ তো সুকান্ত, ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যাওয়া জয় ব্যানার্জির ভাই। ওপর থেকে ডাকে, আয় সুকান্ত, এদিকে আয়, খাবি আয়। কাগজের বান্ডিল পকেটে, কয়েকটা হাতে নিয়ে রতনের দিকে তাকায়, চেঁচিয়ে বলে, তোর খাবারের নিকুচি করেছে। আমি একটা ইম্পর্টেন্ট খবর খুঁজছি, কয়েকদিন আগের। কাগজে বেরিয়েছিল স্কুটারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ফুটি ফাটা হয়ে গিয়েছিল। ওর ছবিটা খুঁজছি, কিছুতেই পাচ্ছি না। হেডলাইন ছিল নিউজটা। সুকমল ঘোষের লেখা হেডলাইনের তল্লাশি এবং একটি অনুগল্পের বই। দৌড় প্রকাশনা থেকে এটি প্রকাশিত হয়েছে জানুয়ারি 2025-এ। এইখান থেকে 3টে গল্প পড়লাম, ঢোলক, মা এবং হেডলাইনের তল্লাশি। এই 3টে গল্প পড়লাম। আমি খুব ভালো পড়তে পারি না। সুকমলদা আর সুন্দর তার মন্দ্রিত গম্ভীর কণ্ঠস্বর, পড়েন ভালো, লেখেন ভালো। এই অনুগল্পের বইটি আমাকে বেশ ভালো লেগেছে, আমাকে বেশ ছুঁলো, আমাকে বেশ স্পর্শ করলো। তাই আমি এই 3টে পার্ট রেকর্ড করলাম। আমার পড়া ভালো নয় বলে সুকমলদা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।